ওনারা আমি ভালোবাসি, আমার মায়ের মতন ভালোবাসি। আমি আপনাকে আগেও একবার বলছিলাম যে কিডনির ক্ষেত্রে রক্তের গ্রুপ মিলতে হয়। আপনি কিভাবে শিওর হলেন যে আপনার কিডনি ওনার দিলে? ওনার বা আমার এই নিউজ উনির কোন ফ্যামিলি দেখে, উনি যদি আজকে কিডনি দিবে আমি আজকে দেবো, আমি মানুষের আমি ভাইরাল আসি না। ভালো করবো আল্লাহ। না এদিকে এখনকার 3টা বাজে আসছি, এদিকে আমি এই ঘুরা ফিরে আজকে 3টার দিকে, মানে সকাল 9টা বাজে আমি নবীনগর রওনা দিছি। নবীনগর রওনা দিছি, এক গাড়িওয়ালা আমার গুলিস্তান সাইদাবাজ নিয়ে নামাই দিছে। আমি ভালোভাবে করতে পারি না দেন, সেখানে আমার এক ভাইয়ে আমার গাড়ি তুলে দিছে। দেন আমি খালাদা দিয়ে কইছি অমুক জায়গা খালাদা দিয়ে ভর্তি, তো হে আমার গাড়ি তুলে দিছে। আর সঠিক ভাবে আমি এখানে নামছি, 40 টাকা গাড়ি রিক্সা ভাড়া দিয়ে এই জায়গাতে আসছি। আমি এই 3টা বাজে এই জায়গাতে আসছি, ঘোরাফেরা করি, কিভাবে কথা বলবো আমি ওই কথার সুযোগটা পাই না। লাস্টে দিয়ে আমি নোয়াখালী থেকে আসছি, কালকে রাত্রে রওনা দিছি, আজকে আমি নবীনগর থেকে আসছি। আমি উনি আমার মা হিসাবে আমি একটা টিকনি লাগুক 2টা লাগুক আমি দিয়া দেবো, আমি মনের থেকে দিব। আমি কোনো খারাপ উদ্দেশ্যতে আইন এলে আমরা বাঁচি থাকি কোনো লাভ নাই। আমরা তো কষ্ট জীবন, আমাকে কষ্ট জীবন, আমরা কষ্ট করি যাই। উনি বাঁচি থাকলে জনগণের সেবা করতে পারবো, জনগণের পাশে দাঁড়াইতে পারবো, জনগণের মুখে হাসি ফুটাইতে পারবো, দেশের বা দেশ শান্তি করতে পারবো। ওই কারণে উনি বাঁচি থাকলে দেশের উন্নতি হইব। আমরা বাসি থাকি জানেন যে এখানে আসলে উনি আপনি ওনাকে দেখতে পারবেন না, আমিও জানি এখানে আমি উনি দেখতে পারব না, বা আমি আমার যে কোনো বা সাংবাদিক ভাইয়ের কাছে আমি কথাটা বললে উনিরা বা পোস্ট করলে বা উনির আত্মীয় স্বজনের কাছে যাইলে ওনারা যদি ভালো লাগে তাহলে আমি মনের থেকে আমি আমার ছেলেরা যেরকম ভালোবাসি ওনারা আমি ভালোবাসি, আমার মায়ের মতন ভালোবাসি। আমি আপনাকে আগেও একবার বলছিলাম যে কিডনির ক্ষেত্রে রক্তের গ্রুপ মিলতে হয়। আপনি কিভাবে শিওর হলেন যে আপনার কিডনি ওনার দিলে লাগবে? আমি তো মনেতে বলছি কিভাবে, তো আর ওটা তো আমি বলি না। ওনার রক্তের গ্রুপের লগে আমার রক্তের গ্রুপ মিলে কিনা ওটা তো আমি জানি না, এটা জানে ডাক্তারে। যদি ডাক্তারের লগে আমার ওনার রক্তের লগে গ্রুপের লগে মিলে তো না আমার কিডনি নিবে। জি জি, আগে তো পরীক্ষা করে দেখবে, নাহলে তো আর ওনারা বিনা ইয়াতে আমার কিডনি লবে না। আমি ওই বলেতে আমি একবারে বলছি আমার এই সন্তানের যেভাবে ভালোবাসি আমি জন্মনেত্রী মা খালেদারে আমি ভালোবাসি। কিডনি দিলে উনি সুস্থ হবে, এইটা কার কাছে শুনছেন, মানে কিভাবে জানলেন? বলে শুনি ওনার নাকি ফুসফুসির সমস্যা, কিডনির সমস্যা, ওনারে লন্ডন নিছে, কত জায়গাত নিছে উনি উনি হঠাৎ আজকে 1 সপ্তাহ না কয়েকদিন আগেতেন উনি 27 তারিখের না কয়েকদিন আগেতেন উনি অসুস্থ হয়ে গেছে। এটা জানি আমি, আজ বেলায় চেষ্টা করি, আমি তো আসতে পারি না এখনকার। আমি ওনার এই মেডিকেলের সামনে আসছি। আজকে তো সর্বশেষ খবর উনি কিন্তু ইংল্যান্ডে চলে যাবে, তা এখন কি আপনি ঢাকা থাকবেন না বাড়ি চলে যাবেন? না, এখন আমি নবীনগর এখন যে উনি যে কালকে ওনাকে মধ্যরাত্রে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে লন্ডনে ট্রিটমেন্টের জন্য, এখন আপনি কি করবেন বলেন? এখন আমি কি করবো, হেরগো মনের খুশি, ওনার গুলো তো আমি ফিরাইতে পারবো না। আমি ওনার গুলাই দোয়া করি, আল্লাহ ওনারে সুস্থ করুক, ভালো করুক, ওরও বাংলাদেশে জনগণের ভাষা আনেক, জনগণের আশি ফুডাক, ওনার লাই হাজার হাজার লাখো কোটি মানুষের কান দুয়ে তুলি। আমার দেশবাসীর কাছে আমি দোয়া চাই ওনার লাই, আমিও দোয়া করি, আমার সন্তানও দোয়া করে, আমার ফ্যামিলিও দোয়া করে, দেশবাসীও দেশবাসীর কাছে আমি ওনার লাই দোয়া চাই বেশি বেশি করি। উনি নাকি সুস্থ হই বাংলাদেশে ফিরে আসুক, আর যদি এখানে থাকে তাও আমি মনের থেকে আমি বলছি আমি কিডনি দিব না। সুস্থ হয়ে আসলো আর আপনার সাথে দেখা করবেন কেন? আমি কিভাবে দেখা করবো না, আমি তো এখানে আবার আসবেন কিনা আমি তো আসার লাই আমার মন আছে, ওনার লগে সরাসরি দেখা করবার লাই আমার মন আছে, ওইটা তো আমার তৌফিক নেই।
আমি তো ওই টপিক পারুম না ওনার লগে দেখা করবার লাগে। আচ্ছা এখন আপনি আরেকবার একটু বলবেন। উনি তো আমার মায়ের সমতুল্য, আমি অনেক অনেক ভালোবাসি ওনারে, আমার সন্তানের যেভাবে ভালোবাসি আমি ওনারও এভাবে ভালোবাসি। আমি মায়ের আদর কখনো পাই না, আমার 2 বছর কারণে মা মারা গেছে। এখন আপনি আরেকবার একটু বলবেন আপনি কোথেকে আসছেন, আমার আপনার নামটা আরেকবার বলবেন। আমার নাম রিনা বেগম, আমার এলাকা মানে গ্রাম হয়েছে নোয়াখালী, সুবর্ণচর। আমি ওই জায়গা থেকে আসছি নবীনগর, সাভার। কালকে রাত্রে আসছেন? কালকে রাত্রে, হ্যাঁ। থাকেন সাভারে? সাভারে থাকি, মানে নবীনগর পল্লী বিদ্যুতে থাকি আমি। ওই জায়গাতে আমি বাসাবাদ কাজ টাজ করি, থাকি, খাই, বা যে দূর পারি এদূর আমি খাই। কিন্তু আমার এখন আমার ছেলে ওই ইয়েতে আসিল নোয়াখালী মাছ দি আপনার বাংলা বাজার, মানে সুবর্ণচর বাংলা বাজার, উনি হেফজখানা দিছিলাম আমি। ওইখানে আমার ছেলেরে নিয়ে আমি আসছি। আমার ছেলেরে যেরকম ভালোবাসি উনিরে এরকম আমি ভালোবাসি। ভালোবাসার কারণে আমি ওনারে আমার আমার মনের ভিতরে কোনো হারামিও নাই, আমি কোনো ভাইরাল আমার দরকার নাই, কোনো কিছু দরকার নাই। আল্লাহর কাছে আমি না খাই না দাই, 2 হাত তুলি শুধু দোয়া করি, তাহাজ্জুদের নামাজ হয়, সালাতের তাফসীর নামাজ হয়। আমার সন্তানের আল্লাহ উনি জন সুস্থ আগের মতন ফিরিয়ে আইয়ে সবার কাছে সবার ফাঁসে দাঁড়া, মানে আমার এইটাই দাবি, আর কোনো কিছু না। আমি ওনার বেশি বেশি করে দোয়া করি আল্লাহর কাছে, জনগণের কাছে দোয়া চাই। উনিরে সবাই যেন জনগণ ওনার বেশি বেশি করে দোয়া করে, উনি যেন সুস্থ হয়ে। এটাই আমার কথা, আর আমার কোনো কথা নাই। আসসালামু আলাইকুম। জনগণের দেশের দেশবাসী কাছে একটাই আছে যে আপনি দোয়া চাই, আমি ওনার দেশবাসীর ওনার পক্ষে হয়ে আপনি দেশবাসীর কাছে আপনি দোয়া চাই। হ্যাঁ, দেশবাসীর কাছে দোয়া চাই আমি ওনার লাইজন। আমি যেভাবে মনের থেকে দোয়া করি ওনার লাইজন সবাই এভাবে মনের থেকে দোয়া করে 2 হাত তুলি আল্লাহর কাছে, নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি। আমি আমার মেয়ে একটা খতম, আমি আমার মেয়ের বলছি একটা খতম দিবার লাগে উনির লেগে, কোরআন শরীফ পড়ি। আল্লাহর যেন উনি যেন সুস্থ হয়ে উড়ে, বা গরিব দুঃখীর ফাঁসে দাঁড়া, জনগণের ফাঁসে দাঁড়া। উনি তো ভালো করি আইছে, আশা করি বিশ্বাস আছে উনি ভালো করবো। কেউ বলো না, কেউ আমার শিখাও না, এটা আমার মনের থেকে। আমি আরো 1 সপ্তাহ আগের থেকে আসতে চাই, আমি আসতে পারি না, এই দূরের বাড়ি, দূরে, এই কারণে আমি আমার বাড়ি হয়েছে নোয়াখালী সুবর্ণচর, ওইখানে থেকে আমি কালকে রাত্রে আসছি। আমি নবীনগর আসছিলাম, আমি তো এলাকা এই জায়গা চিনি না, 3টা ভুল গাড়ি পল্টেছি। আমি তো জানি উনি আমার চাইয়ে ভালো মানুষ, উনির কাছে যাইতে পারবে না। তবু আমি বা যে কোনো একজন সাংবাদিক ভাইয়ের কাছে এই পোস্টটা করুম, যদি উনিরা যদি আমার কথাটা পছন্দ করে তাহলে আমি মনের থেকে ওরে আমার মা হিসাবে আমি কিডনি দিব। আমার বাঁচার দরকার নাই, উনি বাঁচি থাকলে জনগণের সেবা করতে পারবো, জনগণের পাশে থাকতে পারবো, দেশে এখন দেশ সেবা করতে পারবো। আমার সন্তান আল্লাহ চাইবো, আমি মা থাকলে তো আমি মা ইচ্ছে মা থাকা যায়, না থাকা মানে আমার ছেলেরা আমি পড়াইতে পারি না, ভালো একটা পোশাক দিতে পারি না, খানা দিতে পারি না। তো আল্লাহ আমার ছেলেরা দেখবো। আমার 1 ছেলে 2 মেয়ে, আল্লাহ দেখবো। আল্লাহর রূপে ভরসা করে রাখছি, আমার বাঁচার কোনো দরকার নেই, আমি বাঁচতে চাই না। আমি উনাল্লাই স্বইচ্ছাতে আমি অনেক ছোট কালার থেকে ওনারা আমি ভালোবাসি। আমার মার মতন লাগে, আমার তো মার আদর পাইনি আমি, উনি আমার মায়ের মতন ভালোবাসি আমি। ওই কারণে আমি দেশের কাছে দোয়া চাইছি। আমার সন্তানের ঘরে বলছি ওনাল্লা নিয়ে কি নামাজ পড়ি দোয়া করবার লাই, আমার মেয়েরে বলছি কোরআন শরীফ পড়ি দোয়া করবার লাই, আমার মেয়েরে কইছি ওনার লাগে একটা খতম দিবার লাই, এক খতম দিবার লাই। আল্লাহ নি ওনারে সুস্থ করব, ভালো করব, জনগণের পাশে জনগণের হাসি ফুটাইব। এখন 18 কোটি মানুষের চোখের পানি ওলাই জড়তে আছে, তো সবাই জন হাসি বুকে ওনারে আবার সবার ভাষা ওই কারণে
আমি ওনার দোয়া করি, বেশি বেশি করে দোয়া করি, নামাজ পড়ি, দোয়া করি। এখানে কিভাবে আসছেন, কার মাধ্যমে আসছেন আপনি? আমি একাই আসছি, আমার সন্তানের ছেলের লই একাই আইছি। আমার কেউ ইয়ে করানো, আমার এলাকার ঠিকানা আছে এই জায়গাতে। আপনার ঠিকানা দেখেন, অনলাইনে ঠিকানা বলুন। আমি ওই নোয়াখালী থেকে আসি, আমি অন্য কোনো জায়গা থেকে। কিভাবে জানতে পারছেন যে সারা বাংলাদেশে ওদিকে দেখা যা, টিভিতে দেখা যা, ফেসবুক, অনলাইন কত জায়গা। এটা কি গোপন রাখার কথা নেই, সবাই জানে। আমি নিজের মনের থেকে, আমি কাউরে জানা না, আমার তো এমনি আপন বলতে কেউ নাই, আমি কাউরে বলিও আসিনি। আমার নিজের এটা জানেন এর আগে আরো কয়েকজন কিডনি দিতে চাইছে এবং লিভার টিভার এগুলো। শুনেন, এটা মানুষের মনের থেকে কইছে। আমি একারা কি দিই আপনার করে বুঝামি, আমার মনের থেকে কইছে। আমার কোনো আপন তো কেউ নাই, আমার বাঁচবার দরকার নাই, উনি বাঁচুক, উনি বাঁচবার লাগে আমি দিছি। আমরা এখন যদি নিতে চান আমি এখন দিব, আমার কোনো ইয়ে নাই, আবৃত্তি নেই, আমার কোনো বাঁচবার দরকার নাই। আল্লাহ, আমার ছেলে আছে। খবর জানেন উনি তো চলে যাবে কালকে বা আজকে রাতের ভিতরে ইংল্যান্ডে। এটা তো মধ্যরাত্রে আপনার ইউকে আমরা চলে যাবে। আমরা তো এতটুকু জানি না, তবু যদি তয়া পরে উনি কেউ না খবরটা জানেন এটা? না, আমি তো কিছু তো জানি না। আমি আরো অনেক 3 দিন 4 দিন আগে আসতে চাইছিলাম, আমি তো পারি না, মানে গাড়ি ভাড়া জোগাড় করতে পারি না, আসতেও পারি না। আমি কালকে রাত্রে রওনা দিছি, আজকে সকালবেলা আমি নবীনগর আসছি, নবীনগর থেকে, নবীনগর পল্লী বিদ্যুৎ থেকে এখানে আসছি। কিডনি দিতে হলে অনেকগুলো প্রসেস আছে, রক্তের গ্রুপ যদি আমরা আশা করছেন এটাও আমি হেরা পরীক্ষা করিয়ে তো দিবে, পরীক্ষা করিয়ে তো ওনার শরীরে মানাইলে তো না উনি টিকনি দিবে। আর যদি ওনার শরীরে না ইয়ে করে উনি তো দিবে না। তবু আমার দায়িত্ব, আমি জনগণের কাছে একটা আবদার করছি, দাবি করছি। আমি মনে না আমার কোনো খারাপ উদ্দেশ্যে আমি কই না। আপনি কি এমনি বিএমপি করেন? আমি এমনি আমার বাপও, আমার ফ্যামিলিও বিএমপি করে। আমার বাপে বিএমপি করে আমার বাপে মারা গেছে ছোট কালের থেকে। এই সময় তো আমরা ছোট পাচ্ছিলাম। আমার মাও 2 বছর কাল নাম করে থুই মারা গেছে গই, আমরা কোনো মায়ের আদর পাই না। তা আমি উনিরে দেখলে আমার মায়ের মতন লাগে হিসাবে আমি আসছি। সরাসরি কখনো দেখেছেন ওনাকে? সরাসরি কোনো নির্বাচনী এলাকায় গিয়েছিল আপনাদের এলাকাতে? আমি সরাসরি দেখি না, আমি করতে পারবো না ওই কথা। আমি কেমনে করতে পারবো? আমি মানে এমনি মোবাইলে দেখি, টিভিতে দেখি, মানে অনলাইনে দেখি। আমি ওনার সরাসরি কই দেখবো নির্বাচনী এলাকায় যায় না? না, আমি দেখি না, আমি ওনারে দেখি না, আমি সরাসরি দেখিনি। আমিও মিথ্যা কথা বলতে পারবো না, ওনারা আমি সরাসরি দেখি না। কিন্তু এই ছবি দেখি এমনি দেন উনি দেন কত অত্যাচার হয়েছে, কত কিছু কষ্ট পাইছে স্বৈরাচার হাসিনার উদ্দেশ্যে, তাও আমরা দেখছি। তা আমরাও তো কত অপমান হয়েছি। আমগরে ভোট দিতাম গেছি আর পিডি বাইর করে দিচ্ছে, তাহলে আমি তো ভোট দিতে দেয় না, ওই ভোটের অধিকার আমরা পাই না। তো এখন মনে করি কি আমরা মনের মধ্যে একটা আনন্দ আছে, আমরা হাসি খুশি ভোট দিতে পারো, ওনারে জনগণের পাশে রাখতে পারবার লাগে ওই চেষ্টাটা করতে আছি। আমি কোনো উদ্দেশ্যতে করি, আমি সত্য করি। আল্লাহর কি কই আপনার করে বুঝদুমু, আমি ওনারে টিকনি দিমু। যদি আমার টিকনি ওনার শরীরে ইয়া করে আমি ওনারে দিমু। আমি কোনো খারাপ উদ্দেশ্যতে আসি না। আমি মনে করি উনি আমার মা, আমি ছোটকালে মা হারাইছি, উনি দেখলে আমার মায়ের মতন লাগে। আমি উনিল্লাই দোয়া করি না, সালাতের তফসিল নামাজ হয় দোয়া করি, তাজ্জাতের নামাজ হয় দোয়া করি, আসরের নামাজ হয় দোয়া করি। আমি একটা সহজ কথা আপনাকে বলি, কিডনি প্রসেস তো হচ্ছে অনেক বিষয় আছে কিডনির ক্ষেত্রে, যেটা আমি আগে বলছি, রক্তের গ্রুপ নিতে হয়, অনেক কিছু। তো যাই হোক, আপনি কিডনি দেওয়ার জন্য বলছেন, এটাও বড় ব্যাপার। আপনি যে আশা করছেন সেটা হচ্ছে বড়। আমি দিব, উনি যদি কোনো ওনার বা আমার এই নিউজ উনির কোনো ফ্যামিলি দেখে, উনি যদি আজকে না টিকনি দিবে, আমি আজকে দেবো। আমি মানুষের লোক, আমি ভাইরাল আসি না, আমি মানে মানুষের লোক অভিনয় দেখাই বেলায় আসি না। আমি ওনার মনের থেকে ভালোবাসছি। আমার এই ছেলেরা যেরকম ভালোবাসি, ওনার বয়স 11 বছর, উনি যেরকম ভালোবাসি, আমার মা জননেত্রী বেগম খালেদা জিয়ার আমি এভাবে ভালোবাসি। আপনার যদি কিডনি দিয়ে অসুস্থ হয়ে যান, এই ছেলের কি হবে? আমরা এই ছেলেরা আল্লাহ দেখবো, আল্লাহর উপর ভরসা। যদি আমি কিডনি নাও দিই, যদি মরি যাই, তাহলে উনিকে দেখবো, তাহলে তো আল্লাহ দেখবো।
তাহলে আমার ওই থাকা যে আমার ছেলেরে আমি এখনো থাকি কি আমার ছেলেরে কিছু করতে পারি না, পড়াইতে পারি না, ভালো একটা পোশাক দিতে পারি না, ভালো একটা খানা খাওয়াইতে পারি না। তো আমি মা থাকা যে না থাকার সমান। সর্বশেষ দেশবাসীর জন্য আপনার নেত্রীর জন্য কি চাওয়ার আছে দেশবাসী? আমি সবার কাছে উনার লাই দোয়া চাই, আল্লাহ নি সবাই উনিরে দোয়া করে উনি যেন সুস্থ ভালো জনগণের পাশে জনগণের মুখে হাসি ফুটাইতে পারে। শুধু আমি সবার জনগণের কাছে দেশবাসীর কাছে আমি 18 কোটি মানুষের কাছে আমি দোয়া চাই উনার লাই। আবার যদি বলেন আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? আমার নাম হচ্ছে রিনা বেগম, কোথা থেকে এসেছেন? নোয়াখালী থেকে আসছি আমি। নোয়াখালী কোন জায়গা থেকে? নোয়াখালী সুবর্ণচর। কালকে রাত্রে আমি নবীনগর পল্লী বিদ্যুৎ। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।